नमस्कार बंधुरा तो आज আমরা আবার ডিসকাস করব পোকোর একটা স্মার্টফোন সম্বন্ধে। ফোনটার নাম হলো পোকো X6 Pro। আর যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রথম আমরা আলোচনা করছিলাম যে ফোনটা বাইরের দেশে লঞ্চ হবে, কিন্তু আজ আমি খবর পেয়েছি যে ফোনটা বাইরের দেশে যতগুলো সার্টিফিকেশন সাইট আছে সবকটাতে এসে গেছে। তার মানে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হয়ে যাবে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায়। তো জন্য এই ভিডিওতে দেখবো এই যে পোকো X6 Pro যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন, প্রাইস আর ডিজাইন, আর যে প্রাইসে এটা লঞ্চ হবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবার যে পোকো X6 Pro, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটার থিকনেস হলো 8.05 মিলিমিটার আর ওয়েট হলো 198 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে গ্লাস আর লেদারের মিক্সচার। আর বলা হচ্ছে যে ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো রেড, দ্বিতীয়টা হলো ব্লু। তো ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন তাতে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। তাছাড়া এর যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্ট এটা আসছে, প্রাইস পয়েন্টের হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8300 আলট্রা প্রসেসর, যার সঙ্গে 5000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার আছে। আর তাছাড়া এই প্রসেসরটার AnTuTu স্কোর হলো 15 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে আছে 64, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন, 12/256GB, 12/512GB আর 16GB 1TB, টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 90 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। আর এর ব্যাটারি আর চার্জারের এফিসিয়েন্সিটা আরও বাড়ানোর জন্য এতে আপনি পাবেন P2 চার্জিং চিপ, তার সঙ্গে G1 ব্যাটারি চিপ। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, চায়নাতে যে লঞ্চ হয়েছে Redmi K70E, ওটার রিব্র্যান্ডেড ভার্সন। ওই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হয়েছে 2000 ইউয়ানে। এবার আপনি যদি পপুলার যারা একটু বড় ইউটিউবার তাদের ভিডিও দেখেন, তারা বলছে ওই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 23 থেকে 24 হাজারের মধ্যে, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ওই দামে জীবনেও লঞ্চ হবে না। যদি 2000 ইউয়ান চাইনিজ প্রাইস হয়, তার মানে ইন্ডিয়া ওটার কনফার্ম প্রাইস হচ্ছে 27 থেকে 30 হাজারের মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা ওই 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও দেখে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আমি এটাই ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি। যদি আমরা ইন্ডিয়ান টাকায় 30,000-এর মধ্যে দেখি তো ডেফিনেটলি এর চেয়ে বেটার স্মার্টফোন আর পসিবল নয়। তো ওই জন্য আমরা একটু হায়ার রেঞ্জের একটু ফোন সম্বন্ধে দেখব। তো এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে 33,000-এ অ্যাভেলেবেল আছে iQOO Neo 7 Pro। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট পোকো হবে বেটার, কেননা দারুণ রেজলিউশনওয়ালা কার্ভ ডিসপ্লে যেটা iQOO-তে মিসিং আছে। প্রসেসরের দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা পোকোতে আছে Dimensity 8300 আলট্রা, সেই জায়গায় iQOO-তে আছে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1। তারপরে প্রসেসরের দিক থেকে পোকো বেটার। ক্যামেরার দিক থেকে নো ডাউট iQOO বেটার, কেননা iQOO যে 50 মেগাপিক্সেল সেন্সার ওটা একটু ফ্ল্যাগশিপ লেভেল সেন্সার, কিন্তু সেই জায়গায় পোকোর যে সেন্সার ওটা যে পোকো F5 একটা অ্যাভারেজ সেন্সার ছিল 64 মেগাপিক্সেল, এক্স্যাক্টলি সেই সেন্সারটা আপনি পাবেন। ভেরিয়েন্টের দিক থেকে নো ডাউট পোকো বেটার, কেননা সেম প্রাইস পয়েন্টে iQOO থেকে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন, আরও বেটার কোয়ালিটি র্যাম আর স্টোরেজের কোয়ালিটি আপনি পাবেন, যেটা iQOO-তে মিসিং আছে। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো মোর অরলেস দুটো সেম, কেননা iQOO-তে 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার, পোকোতে হলো 5500 mAh ব্যাটারি 90 ওয়াটের চার্জার। তার মানে এই দিক থেকে দুটো প্রায় সেম। স্পিকারের দিক থেকে দুটোতেই ডুয়াল স্পিকার, মানে দুটো সেম। আর OS আপডেটের দিক থেকে দুটোই এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো,
এই যে পোকো X6 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, যেটা ইন্ডিয়ান টাকায় প্রাইস হবে 30,000-এর নিচে, বাংলাদেশি টাকায় প্রাইস হবে 40,000-এর আশেপাশে। তো এই প্রাইস পয়েন্টের আমার মতে মনে হয় সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে, মানে স্পেশালি গেমিংয়ের জন্য অলরাউন্ড স্মার্টফোন হবে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানেন, মানে এই যে পোকো তরফ থেকে যে নতুন ফোনটা আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সঙ্গে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.